আমরা আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখবো। আমাদের যে প্রশ্নটা এখানে আছে, এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালে আসছে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা ছিল তা হলো a প্লাস ইপসিলন অফ fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। এখন এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এখানে a দ্বারা হচ্ছে অনুমিত গড়টাকে বোঝায়, n দ্বারা হচ্ছে গণসংখ্যাকে বোঝায়, মোট গণসংখ্যা, h দ্বারা হচ্ছে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, fi মানে হচ্ছে গণসংখ্যা, আর ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। তো এখন আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের সারণীর জন্য যে তথ্যগুলো আমার লাগবে, সেটা যদি আমরা এই সূত্র থেকে যদি একটু দেখি যে আমাদের কি কি তথ্য সারণীতে লাগবে। তো 1 নম্বর বিষয় হচ্ছে শ্রেণী ব্যবধান। আমার এটা লাগবেই লাগবে। আপনি পরিসংখ্যানের যে কোনো, আপনি আয়তলেখ, অজীবের রেখা, গড়, মধ্যক, প্রচুর যাই করেন না কেন, আপনার এই শ্রেণী ব্যাপ্তিটা আপনার লাগবেই। 2 নম্বর হচ্ছে এখানে আমাদের এফআই মানে কি গণসংখ্যা, গণসংখ্যার জন্য একটা ঘর লাগবে। 3 নম্বর বিষয় হচ্ছে ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। আচ্ছা, গণসংখ্যার আগে আমাদের যে অনুমিত গড়টা, এই অনুমিত গড়টা হচ্ছে আমাদের মধ্যমানের ভিতরে থাকে। 2 নম্বর এখানে আমাদের এখানে মধ্যমানের একটা ঘর লাগবে, মধ্যমান, এটার ভিতরে আমাদের এই অনুমিত গড়টা থাকবে। তারপর লাগবে হচ্ছে আমাদের ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতির জন্য একটা ঘর লাগবে। আর এখানে এইচ তো শ্রেণী ব্যক্তি, এটা তো আমাদের এই শুরুতেই লিখছি। এন মানে গণসংখ্যার জন্য লেখা হয়েছে আমাদের এই 4টা ঘর। আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে ইপসিলন এফআই ইউ আর গুণফলটাকে আমাদের এখানে গণসংখ্যা ধাপ বিচ্যুতি একটা ঘর লাগবে, এফআই ইউআই। তো এই 5টা তথ্য আমাদের এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য সারণীতে আমার লাগবে। তো আমরা সারণী তৈরি করে ফেলি। আমরা আমাদের এই সারণীটাকে এখানে উঠায় নিছি। তো এখান থেকে আমরা আমাদের যে মধ্যমানটা আসছে, মধ্যমানটা আমরা কিভাবে বের করছি? আমরা ক্যালকুলেটরে আমাদের এই যে আছে নিম্ন সীমা, এটা হচ্ছে উচ্চ সীমা, নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার এই মধ্যমানটা চলে আসবে। সেম একইভাবে এটার ক্ষেত্রে 49 আর 53 যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তখন আমাদের মধ্যমান আসবে হচ্ছে 51। তো আমরা দেখতেছি আমাদের এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কত করে আছে। যদি শর্টকাটে যদি এটা করে ফেলতে চাই, শ্রেণী ব্যবধান আমার এখানে আছে 5 করে আছে। তো এখান থেকে তখন আমরা কি করতে পারি, আমাদের যে এখানে যে একটা প্রথম যেটা বের করছি, এরপরে সবগুলোর সাথে 5 যোগ করে দিলেও কিন্তু আমাদের হয়ে যাবে। আর আমরা ম্যানুয়ালি যদি করি, তাহলে এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের এই প্রত্যেকটা মান এভাবে চলে আসবে। তো প্রত্যেকটা মান বসে নিতে হবে। এখন আমাদের এখান থেকে আমাদের সূত্র অনুযায়ী আমাদের এখান থেকে একটা অনুমিত গড় ধরে নিতে হবে। তো নর্মালি অনেকে কি করে, অনেকে করে হচ্ছে আমাদের গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি হয়, ওই ঘরটার যে মধ্যমানটা আছে এখানে আমরা অনুমিত গড়টা ধরি। আবার অনেকে আমাদের যে সারণীর যেটা আছে, সারণী থেকে টোটাল যতগুলো আছে তার অর্ধেক, অনেকে এই ক্ষেত্রে অনুমিত গড়টা ধরে। যেরকম এখানে যদি আমি হিসাব করি, 1 2 3 4 5 6টা আছে, 6 অর্ধেক কত? 3। অনেকের ক্ষেত্রে এখানে ধরবে, আবার অনেকের ক্ষেত্রে আমরা হচ্ছে গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি আছে ওইটাকে আমরা মধ্যমান হিসেবে বা অনুমিত গড় হিসেবে ধরে নিলাম। আমাদের সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে বেশি কোথায় আছে? 19। তো এখানে আমরা অনুমিত গড় এই ঘরটাকে ধরে নিলাম, এই মধ্যমানটাকে ধরে নিলাম। তো এখান থেকে আমাদের এই ধাপ বিচ্যুতির ঘরটা বের করতে, আমি অনুমিত যে ঘরটাকে নিছি এই ঘরে আমি সোজা বরাবর এখানে আমি 0 বসাবো, এই ঘরটাকে 0 রাখবো। আর উপরের দিকে হচ্ছে -1 -2 -3 বসাবো, আর নিচের গুলো হচ্ছে পজিটিভ 1 2। তো এখন আমাদের বলছে ইপসিলন অফ এফআই ইউআই। তাহলে ইপসিলন এফআই ইউআই মানটা কি হবে? এখান থেকে এফআই মানে কি গণসংখ্যা, আর ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি এখানে গুণাকারে আছে, তাহলে আমাকে এই গণসংখ্যা ধাপ বিচ্যুতি গুণ করতে হবে। তো আমরা যদি গুণ করি, 3 4 হচ্ছে 12, আর এটার আগে মাইনাস চিহ্ন ছিল, তাহলে প্লাস মাইনাস এখানে হবে মাইনাস। 11 দুগুণ হচ্ছে 22, এটার আগে মাইনাস ছিল, প্লাস মাইনাস হবে -22। 13 কে 13, এটা হবে মাইনাস ছিল এখানে। 19 আর 0 যদি আমি গুণ করি, তাহলে এখানে আমাদের মান আসবে 0, মানে 0 সাথে কোনো কিছু গুণ করে এখানে 0 হবে। 8 আর 1 গুণ করলে হচ্ছে 8 কে 8, 5 দুগুণে 10। এখন আমাদেরকে এখান থেকে ইপসিলন অফ, এখান থেকে এফআই ইউআই পাইছি, আমরা এই সবগুলো সমষ্টি আমাকে বের করতে হবে। তো সমষ্টি মান হচ্ছে সামেশন অফ এফআই ইউআই। তাহলে এই মানটা যদি আমরা বের করি, ক্যালকুলেটর আমরা যদি এই পুরো মানটাকে বসাইলে আমাদের এখানে মান আসবে হচ্ছে -29। তো আর এখানে হচ্ছে আমাদের গণসংখ্যাটা লাগবে, তাই গণসংখ্যা সমষ্টি এখানে হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা ছিল 60। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, আমাদের গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের যে সূত্র ছিল a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই n ইন্টু হচ্ছে h। এখন আমরা মানগুলোকে বসে দিই। তাহলে এখানে আমরা অনুমিত গড় কত ধরছি? অনুমিত গড় ধরছে হচ্ছে 61, এখানে বসবে হচ্ছে 61 প্লাস সামেশন অফ এফআই ইউআই আমরা পাইছি হচ্ছে -29, তাহলে এখানে বসবো -29 ডিভাইডেড বাই গণসংখ্যা ছিল আমাদের 60 ইন্টু হচ্ছে h মানে হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের এখানে কত করে আছে? 40 থেকে 48 পর্যন্ত শ্রেণী ব্যবধান আছে 5, এখানে বসাবো হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখতে পারি 61
প্লাস এইটা 29 -29 আর 5 যদি আমরা গুণ করি তখন আমাদের মান আসবে হচ্ছে 145। 145 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তখন আমাদের মান আসবে হচ্ছে -2.417। তো এখন এখান থেকে লিখতে পারি 61 প্লাসে মাইনাস হবে মাইনাস, আর এটা যা আছে তা 2.417। তো এখান থেকে আমাদের এটাকে লেখা যায় 61 থেকে যদি আমরা -2.417 যদি আমরা বাদ দিই তখন আমাদের মান আসবে হচ্ছে 58.58। এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান।